খুবই সুন্দর একটা গ্লিটারি আই লুকের ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে বেস মেকআপের ডিটেলসও থাকবে। বেস মেকআপটা জাস্ট ইউ ক্যান সি, আর তার সাথে আই লুকটা তো জাস্ট ওয়াও। সবকিছু ডিটেইল দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? প্রথমে আই লুকের ডিটেলসটা শেয়ার করছি। আমি একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে চোখের মধ্যে আমি আইলাইনার মতো উইনস্টেনে নিচ্ছি, একদম একটু টানা দিয়ে একদম চিকন একটা ব্রাশ দিয়ে পার্পল কালার আই শ্যাডো দিয়ে আমি এটাকে সুন্দর করে স্মাচ করে দিচ্ছি, আর একটা ব্রাশের সাহায্যে স্মাচ করে দিচ্ছি যেন পার্পল পার্পল একটা ভাইব দেয়। দেন আমি একটা পার্পল কালার আই শ্যাডো নিয়ে আমার চোখের আউটসাইডে একদমই ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সময় নিয়ে করছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। যেহেতু আমি একটা পার্পল কালার ড্রেস পরেছি, তো আমি পার্পেলের মধ্যে কিছু একটা করতে চাচ্ছি, খুবই সুন্দর এবং ডিফারেন্স প্যাটার্নের কিছু একটা আমি ব্লেন্ড করতেছি খুবই আলতো হাতে, ইভেন সময় নিয়ে। আমি একটা পার্পল কালার দিয়ে আমার চোখের একদমই আউটসাইডে আমি ব্লেন্ড করে দিয়েছি। একটু ভালো মতো দেখলে তোমরা যে কেউ এই আই লুকটা ক্রিয়েট করতে পারবে। পার্পল কালার আইশ্যাডো দিয়ে একদমই চোখের আউটসাইডে জাস্ট ব্লেন্ড করলাম। দেন এখন হচ্ছে গ্লিটার প্রেস করে দিচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার গ্লু ছাড়া গ্লিটার ইউজ করতেছি, আর আমার আউটসাইডে হচ্ছে আমি একটা ডার্ক গ্লিটার ইউজ করছি, আর সামনের দিকে আমি একটা হালকা পার্পল, দুইটা গ্লিটার ইউজ করছি। আমি একদম আউটসাইড থেকে গ্লিটারটা প্রেস করছি। এটা হচ্ছে চাঙ্কি গ্লিটার। চাঙ্কি গ্লিটার একটু ডিফারেন্স পিগমেন্টেশন দেয়, আর একটু পিগমেন্টেশনটা একটু ডিফারেন্স। তারপরে আমি একটা একদম পার্পল কালারের মধ্যে একদম হালকা পার্পল, আমি দুইটা গ্লিটার লাগিয়েছি, একটা হচ্ছে ডার্ক পার্পল আর একটা হচ্ছে হালকা পার্পল। সো ডার্ক পার্পলটা হচ্ছে আমি একদম আউটসাইডে, আর হালকা একটা পার্পল কালার ইউজ করেছি গ্লিটার যেটা, সেটা হচ্ছে আমি একটু সামনের দিকে দিয়েছি। কোনো প্রকার গ্লো ছাড়াই ইজি ফিজি একটা গ্লিটারি আই লুক ক্রিয়েট করে ফেললাম, একদমই আমার পারফেক্ট আউটফিটের সাথে ম্যাচ করে। গ্লিটার গুলো এত ডিফারেন্স এবং এত পিগমেন্টেশন, যার কারণে আমার আই লুকটা একদমই ডিফারেন্স। জাস্ট প্রেস করে বসিয়েছে আর তাতেই কত বেশি সুন্দর। কোনো প্রকার গ্লু ছাড়া, ঝামেলা ছাড়াই এই আই লুকটা আমরা ক্রিয়েট করে ফেলেছি শুধুমাত্র এই ডিফারেন্স গ্লিটারের জন্য। আইশ্যাডো ডিটেইলসটা আবার লাস্টে শেয়ার করব। সো বেস মেকআপের স্পেশাল পার্ট হচ্ছে আজকে আমার স্কিন টোন থেকে আমি এক শেড ডার্ক একটা ফাউন্ডেশন চুজ করে, আর ডার্ক ফাউন্ডেশনের ক্ষেত্রে পিগমেন্টেশনটা কতটা ন্যাচারাল গ্লোই দেয় সেটাই আজকে তোমাদের সাথে পিগমেন্টেশন শেয়ার করব। আমি অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করেছি কনসিলার, আর হচ্ছে গিয়ে আমি এখন একটা টেকনিক্যাল লুজ পাউডার ইউজ করব ডিরেক্ট ফাউন্ডেশনটা দেওয়ার পরেই। বেসিক্যালি তেমন কিছু ইউজ করে না, জাস্ট ফাউন্ডেশনের শেডটাই অনেক বেশি সুন্দর ছিল। আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক হওয়ার পরও আমার স্কিনের টোনটাকে একদম অবজার্ভ করেছে। আমার কাছে মনে হচ্ছে স্কিনটাকে আমি এত বেশি সুন্দর এবং ফ্ললেস লাগতেছে, তোমরা দেখতেই পারতেছো। এটা আমি আরেকটু হাইলাইট করার জন্য আমি হচ্ছে একদম একটা ইয়েলো স্কিন টোনের লুজ পাউডার ইউজ করেছি, যেন একটু ন্যাচারাল হাইলাইট গ্লোই লাগে। তো এই ছিল বেস মেকআপের ডিটেলস, যা দেখে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো আমার ফাউন্ডেশনের পিগমেন্টেশনটা জাস্ট কতটা সুন্দর এবং গ্লো। তোমাদের পছন্দের এই ফাউন্ডেশন গুলো নিয়ে নিতে পারবা আমাদের পেজ থেকে, কোঅপারেট করে আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারো নোট ফাউন্ডেশন। এটার পিগমেন্টেশন তোমরা ক্লিয়ারলি বুঝলা, আর তার ব্লাশ হাইলাইটার দিয়ে নিলাম একদমই ন্যাচারাল সেই টাইপের। দেন আমি হচ্ছে লিপস্টিক ইউজ করব দুইটা শেড। সিমাডুর লিপস্টিক আমি দুইটা, একটা ডার্ক শেড আর একটা নুট কালার শেড দিয়ে, দুইটা শেড দিয়ে আমি লিপস্টিক কম্বো ইউজ করে ফেলেছি। সো দেখতে পারতেছো খুব সুন্দর লাগতেছে। আশা করি লিপ কম্বোটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমাদের এই লিপস্টিক এভরিথিং প্রোডাক্টের ডিটেলস গুলো সবকিছু তোমরা আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারবা। আমার এই গ্লিটার লুকটা কিন্তু অনেক ইজি ফিজি ভাবে ট্রাই করেছি, আর ফাউন্ডেশনটা জাস্ট আমি ফাউন্ডেশনই ডিরেক্ট ইউজ করেছি বলতে পারো, জাস্ট দুইটা প্রোডাক্টস ছাড়া। মেইন প্রোডাক্টের ডিটেলসটাই শেয়ার করার জন্য আমি খুবই মিনিমাম জিনিস দিয়ে আই লুকটা ক্রিয়েট করেছি, এবং বেস মেকআপটাও মেইনলি হচ্ছে প্রোডাক্ট যত বেশি পিগমেন্টেশন তোমার লুক তত বেশি সুন্দর করবে। আই লুকটা তো জাস্ট দেখতে পাচ্ছ গ্লিটারের কারণে লুকটা জাস্ট কত ডিফারেন্স এবং ইজিলি ক্রিয়েট করেছি। আর বেস মেকআপটা জাস্ট ন্যাচারাল ইয়েলো টোনের মধ্যে রেখেছে। দেখো আমার হাতের সাথে আমার স্কিনটা কত বেশি সুন্দর লাগতেছে, মানে ফাউন্ডেশনের পিগমেন্টেশনটা যতটা বেস্ট সেটাও অনেক বেশি সুন্দর ছিল। সো আমার ফুল মেকআপটা আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অল মেকআপের প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা আমাদের পেজ থেকে, আইশ্যাডো, ফাউন্ডেশন, এভরিথিং সবকিছু আমাদের কাছে ভালো লাগে। তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা জেনে বুঝে আমাদের পেজে কোঅপারেট করে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। আমাদের অল প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা আমাদের পেজ থেকে। এই ছিল আমার সুন্দর আউটফিটটা, যেটা ছিল পার্পল কালারের মধ্যে। খুবই সুন্দর একটা আউটফিট, এটা আমি মেক করেছি। তার সাথে ম্যাচ করে সুন্দর দোপাট্টাও নিয়ে নিয়েছিলাম পার্পল কালারের মধ্যে। এই আউটফিটটা গজ কাপড় কিনে মেক করা, আর আমার এই সুন্দর অর্নামেন্টসটা দিয়েছিল আপনাদের ভাইয়া ইউএসএ থেকে। খুব পারফেক্ট ম্যাচ হয়েছে, এটাও পরে নিয়েছি।
নিয়েছিলাম, দেন হালকা একটু ঠান্ডা খেলাম, যদিও অনেক বেশি টায়ার্ড ছিলাম। সো আমার মিররের সামনে লাস্ট কিছু স্ন্যাপ ক্লিপস নিয়ে ভিডিওটা শেষ করলাম।